ঈদের দিনে আমরা কি কি আমল করব? প্রথমত আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। এরপরে আমরা ফজর পরে সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক আমরা গোসল করব। গোসল করে আমরা ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার আগে আমাদের সুন্নাহ আমল রয়েছে। এটা হলো আমরা এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আমরা আসব এবং যথাসম্ভব আমরা পায়ে হেঁটে আমরা ঈদগাহে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা অনেকে আছি, আমরা মোটরসাইকেল, প্রাইভেট কার, মানে মানুষের কাছে বাহবা পাবার জন্য অনেক স্টাইলে আমরা ঈদগাহের ময়দানে যাই। তো এমনটি আমরা কখনোই লোক দেখানোর জন্য এমনটি আমরা করব না। আমরা যথাসম্ভব সুন্নাহ মোতাবেক আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার জন্য চেষ্টা করব। এরপরে আমাদের হলো ঈদের নামাজ 2 রাকাত সুন্দরভাবে আমাদেরকে আদায় করতে হবে। ওয়াজিব নামাজ, এটা আমাদের জামাতের সাথে খোলা ময়দানে আমাদেরকে আদায় করতে হবে। এবং আমরা ঈদের নামাজ শেষে আমাদের একটি ভুল আমরা করে থাকি যে খুতবা না শুনেই আমরা আবার বাসায় ফিরে আসি। তো এটা আমরা কখনোই করব না। ঈদের নামাজ শেষে আমাদের অবশ্যই আমাদের খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। খুতবা আমাদের জন্য অবশ্যই শুনতে হবে, না হলে আমরা গুনাহগার হয়ে যাব। এজন্য আমরা খুব মনোযোগ সহকারে আমরা খুতবা শুনবো। খুতবা শোনার সময় আমরা অনেকে এমনটি করে থাকি যে একজনের সাথে আরেকজন গল্প করতে, সেটার গুরুত্ব আমরা কিন্তু কখনো বুঝি না। এজন্য আমাদের এটা গুরুত্ব অবশ্যই দেওয়া দরকার, কারণ খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা আমাদের খুব মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। এরপরে আরেকটা আমল হলো যে ফিতরাটা আমরা অবশ্যই ঈদের নামাজের আগেই আমরা এটাকে আদায় করে ফেলবো। এবং ঈদের নামাজের শেষে আমাদের কিছু করণীয় রয়েছে। এটা হলো আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছে, এদের সাথে আমাদের মোলাকাত করা, সাক্ষাৎ করা, তাদের সাথে দেখা করা এবং তাদের খোঁজ খবর নেওয়া, কে কী অবস্থায় আছে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আমরা এটা করি না। আমরা খোঁজ খবর নেই না। ঈদের নামাজ শেষ করে সাথে সাথে আমরা বাসার দিকে ফিরে আসি। ঈদের সময় অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায়, কর্মজীবী মানুষ বিভিন্ন জায়গায় থাকে এবং ঈদের সময় একত্রিত হয় ঈদগাহের মাঠে। এই জন্য নামাজ শেষে আমাদের সবার সাথে সাক্ষাৎ করা, সবার সাথে দেখা করা, কোলাকুলি করা, মোলাকাত করা এবং তাদের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের জন্য আমাদের কর্তব্য এবং আমাদের জন্য জরুরি। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদের বলে থাকি, এটা হলো আমরা অনেক সময় ভুল করি। ঈদের দিনে আমরা রোজা রাখি, বেশি দেখাতে যাই। এটা আমরা কখনো করি। ঈদের দিনে সম্পূর্ণ রোজা রাখা আমাদের জন্য হারাম করা হয়েছে। এই জন্য আমরা আমাদের যে সমস্ত আমলগুলো রয়েছে ঈদের দিনে, এই সমস্ত পরিপূর্ণভাবে এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সেই আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।